নাজমুল কাণ্ডে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এখনও মাঠে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। এদিকে পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বিপিএল বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ বোর্ডের। নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যের ভিত্তিতে এই নোটিশ দিয়েছে বোর্ড। আগামী ৪৮ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিচালককে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। এদিকে ঢাকা পর্বে বিপিএলের প্রথম ম্যাচে মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দুপুর ১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও এখনও মাঠে যায়নি ক্রিকেটাররা। আর বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ মাঠে খেলা দেখতে যাওয়া চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের সমর্থকরা। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে, আশা করি তিনি তার বক্তব্য দ্রুত প্রত্যাখ্যান করে খেলোয়াড়দের সাথে বসে বিসিবি পরিচালকরা এবং কি বিসিবি যারা কমিটি যারা পরিচালক আছে তারা দ্রুত সময় জিনিসটা বসে আলাপ আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে খেলাটা যেন মাঠে গড়ে, আমরা সেই প্রত্যাশা করি। আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে আসছি যে যদি খেলাটা যদি না দেখতে হয় তাহলে তো আমাদের এটা বৃথা গেল। এখন আমরা চাচ্ছি একটু লেট হলেও যে খেলাটা যে হোক। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ এবং বনানী শেরাটন হোটেলে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। সাজিদ, এতক্ষণ কিন্তু ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ক্রিকেটাররা মাঠে আসেননি, ম্যাচ বর্জন করেছেন, তারা তাদের সিদ্ধান্তে কিন্তু অনড় রয়েছেন, যার কারণে বিপিএলের ঢাকা পর্বের দিনের প্রথম ম্যাচটা কিন্তু এখনও মাঠে করেনি। আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের বাইরে অনেক সমর্থক জড়ো হয়েছে। স্পেশালি আমাদের চোখে পড়ছে নোয়াখালী এক্সপ্রেস, যারা সিলেট পর্বটা আসলে খুব একটা ভালো করতে পারেনি, তারপরেও কিন্তু তাদের অনেক দর্শক এখানে এসেছেন এবং তারা কিন্তু জার্সি পরে অপেক্ষায় রয়েছেন যে ম্যাচ শুরু হয়। তাদের সবার কিন্তু একটাই প্রত্যাশা যে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা একসঙ্গে তারা বিষয়টি আসলে একটা আলোচনার মাধ্যমে এটার একটা সলিউশন করবে এবং তারা মাঠে খেলা করবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কিন্তু ক্রিকেট বোর্ড কার্যালয়ে রয়েছেন এবং একটা ইন্টারনাল মিটিং হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং কোনোভাবে কিন্তু তারা আলোচনা করছেন যে আসলে ক্রিকেটাররা যেহেতু তাদের অবস্থান থেকে এক চুল ছাড় দিতে রাজি হননি, যার কারণে নাজমুল ইসলামকে পদত্যাগ করানোর বা পদত্যাগ করার বিষয়ে কিন্তু বলা হয়েছিল। তিনি কিন্তু পদত্যাগ করতে রাজি হননি যতটুকু আমরা জেনেছি, এবং ক্রিকেটাররা ঠিক কিছুক্ষণ পরে কিন্তু ঢাকা রাজধানীর একটি হোটেলে ৬ দলের যে বিপিএলের ৬ দলের যে খেলোয়াড়রা রয়েছেন এবং সবাই কিন্তু একটা মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পর কিন্তু আসলে তারা একটা প্রেস কনফারেন্স করবেন এবং এরপরে হয়তো আমরা জানতে পারবো তারা আরও কী সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ সমর্থকরা কিন্তু চান যে কোনো মূল্যে তারা মাঠে খেলা দেখাতে এবং খেলা দেখতে চান, এবং যেটা বেশ কিছু সমর্থকের সঙ্গে কথা হয়েছিল তারা কিন্তু বলেছেন যে নাজমুল ইসলামের এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সচেতন হওয়ার উচিত ছিল। আবার অনেকে তার বক্তব্যকে সমর্থনও করছেন যে ক্রিকেটাররা দিনের পর দিন আসলে মাঠে খেলেছেন, কিন্তু আমাদেরকে বলার মতো তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি। পক্ষে বিপক্ষে দুই মতই রয়েছে, তবে সবাই কিন্তু চাচ্ছেন যে মাঠের খেলাটা মাঠে থাকুক, মাঠে যেন খেলা গড়ায়। এবং আমরা দেখেছি যে হোটেলে প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু গিয়ে পৌঁছেছেন, এবং শুধু তাই না, গতকাল রাতেও কিন্তু গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। ক্রিকেটাররা কিন্তু তারা বলেছিলেন যে বুঝাতে চেয়েছিলেন, কিন্তু ক্রিকেটাররা কিন্তু রাজি হননি। ক্রিকেটারদের আত্মসম্মানের একটা বিষয় আছে, সেই বিষয়টা কিন্তু ক্রিকেটাররা খুবই তারা নিজেদের এই আত্মসম্মানের জায়গাটা থেকেই কিন্তু তারা আসলে তাদের অবস্থানে তারা অনড় রয়েছেন। এবং একটা বিষয় বলতেই হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এখন কিছুটা হলেও বলবো যে একটু বেকায়দা রয়েছে, কারণ আজকে যেহেতু খেলা মাঠে গড়ানোর কথা ছিল এবং প্রচুর দর্শক কিন্তু মাঠে এসেছে, এবং বিপিএলের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি ঢাকা পর্বে এবং আর কয়েকটি ম্যাচ রয়েছে। তো আপাতত আমার কাছ থেকে এখানে ছিল এই সবশেষ। এখন বনানী শেরাটনে রয়েছেন সহকর্মী তারেক হাসান শিমুল, তার কাছে জানবো, সেখানে একটু পর প্রেস কনফারেন্স হবে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে এখন।
সাজিদ যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই হোটেল থেকে ক্রিকেটারদের যাওয়ার কথা ছিল মাঠে অনুশীলনের জন্য, এবং যে দলগুলো ম্যাচ খেলার কথা ছিল, এবং কি কোনো ক্রিকেটারই হোটেল থেকে বের হননি। এবং এই শেরাটন হোটেলে 3টি দল অবস্থান করছে, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং কি রাজশাহী ওয়ারিয়র্স। এই 3টি দল ছাড়াও অন্য যে হোটেলগুলোতে বিপিএল এর বাকি 3 টিম রয়েছে, তারা সেই টিমের ক্রিকেটাররাও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি 12টার পরে এখানে এসে অবস্থান করেছে, এবং কি তাদেরকে আমরা দেখেছি লবিতে অবস্থান করছে। আপনারা জানেন যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিথুন, তিনি ঢাকা ক্যাপিটালস টিমের অধিনায়ক এবং তিনি এই টিমে রয়েছেন, এবং কি সব ক্রিকেটারদেরকে এখানে নিয়ে এসে তাদের যে একটা দাবি তুলেছেন এম নাজমুল ইসলাম, তিনি যদি অপদত্যাগ না করেন ততক্ষণ পর্যন্ত তারা মাঠে নামবে না, এবং কি সেই জায়গায় কিন্তু অনড় রয়েছেন। ম্যাচ তো খেলেই নিজে একটা নজিরবিহীন ঘটনা ঘটল বিপিএলে, এটা হয়তো বা প্রথমবারের মতো এই সংক্রান্ত কারণে আসলে মাঠে ম্যাচ গড়ায়নি। তাছাড়া যদি বলি যে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে গতকাল রাতেও আমরা দেখেছি ইফতেখার মিঠু সহ আরো বেশ কয়েকজন বোর্ড ডিরেক্টর বিভিন্ন টিমের ক্যাপ্টেনদেরকে নিয়ে বসেছিলেন, বোঝানোর চেষ্টা করেছেন ম্যাচটা যেন কোনোভাবে চালিয়ে নেওয়া যায়। সেই জায়গাটা থেকে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছেন। তারা তাদের অবস্থান থেকে বিন্দু পরিমাণ নড়েননি, এবং কি আজকে এই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়নি, এবং পরবর্তী যে ম্যাচটি রয়েছে সেটিও আসলে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যেমনটা জানতে পেরেছি, ইফতেখার মিঠু কিছুক্ষণ আগেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি আসলে যেমনটা বলছিলেন যে কোনোভাবে আসলে বোঝানোর চেষ্টা করছেন ক্রিকেটারদেরকে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এই ম্যাচটা আজকের দিনের যে 2টি ম্যাচ রয়েছে সেটি 18 তারিখে যেহেতু ব্রেক রয়েছে, সেই 18 তারিখে ম্যাচ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। তবে এখন পর্যন্ত যেহেতু বিসিবির পক্ষ থেকে শুধুমাত্র শোকজ করা হয়েছে পরিচালক নাজমুল ইসলামকে, তাকে 48 ঘন্টারও সময় দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যেও কিন্তু আরো 2টি ম্যাচ রয়েছে। এই 48 ঘন্টার মধ্যে তার শোকজ গ্রহণ করে বিসিবি কি পদক্ষেপ নেয় সেটার জন্য যদি অপেক্ষা করতে হয়, তাহলে আগামীকালকের ম্যাচও কিন্তু অনেকটা শঙ্কার মুখে পড়বে। তবে কোয়াবের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন তিনি কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে শোকজ সহ সংক্রান্ত এই ইস্যুগুলোর পরে কিছুটা হলেও কি ক্রিকেটাররা কনভিন্সড হয়েছেন কিনা সেটা হয়তো বা জানা যাবে কিছুক্ষণের মধ্যে। তবে ক্রিকেটারদের আসলে দেখে যেমনটা মনে হয়েছে, তারা কিন্তু আসলে বোর্ড পরিচালকের এমন মন্তব্যে ব্যাপকভাবে ক্ষুব্ধ। শুধু এই মন্তব্যটিকে ঘিরেই নয়, প্রিভিয়াসও অনেক ধরনের কথা আসলে বলা হয়েছে। তিনি বলেছেন সেই কথাগুলো সবগুলোই আসলে তারা আমলে নিয়েছে, এবং বোর্ডের যে পরিচালনার যে বিষয়গুলো রয়েছে, লিগ সহ সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে, সেইগুলোতে অনেকটা ধীরগতিতে হচ্ছে। এই সব ক্ষোভ থেকে আসলে ক্রিকেটারদের অবস্থান। তো আমার কাছে বনানী থেকে এই ছিল সব শেষ খবর। দর্শক, বিপিএল বর্জনের ঘোষণা যে ক্রিকেটাররা দিয়েছিলেন সেই বিষয়ে কোয়াবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেই খবর জানাতে প্রথমে আমরা যুক্ত হয়েছিলাম মিরপুরের শেরে বাংলা থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদের সঙ্গে। এরপরে আমরা বনানীর শেরাটন থেকে যুক্ত হয়েছিলাম সহকর্মী তারেক হাসান শিমুলের সঙ্গে।